যেই দিন মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমায়ার, ও দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা, হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি। সবাই যাবে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া, আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। যারা দেখতে চান হাত দিলে হাত দিলা। ও গো একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালাই দিয়ে এখন নবীর মোহাম্মদের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন সবাই পকেট থেকে মোবাইলটা হাতে নিয়া। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে। হবে গো যা হবার তা হয়ে গেছে, ঠিক না রে বাবা? হাই রে, সাহাবার একটা হাত কেটে গেছে, মনে আসেনি রে বাবা? আর একটা হাত দিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে। বিয়াদবরা এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, ওই হাতটারে কাইটা ফালাই দিছে। চিৎকার মারা কর না আল্লাহু আকবার। হাই রে, আচ্ছা একটু মানুষ কমাই দো, মানুষ কমাই দো। এই স্টেজ ভাঙ্গে যদি কুমিল্লা ফরি সারা বিশ্ব খবর হয়ে যাবে। বাবা আল্লাহর রাস্তা আমার আর মারিস না, তোরা জায়েন দিকে স্টেজ ভাঙ্গে পড়লে পরে দেখবে কত আহিরি পড়ছে, আসিনি বহুত লোক। তাই রে কত কথা যে কইলি কি দিব, হেরা যেখানে বসে কথা কই আনি তাকে, এরা কথা কোয়ার সময় একটা চা খাই আমার বদনাম করে, আর আমি মুরগির রান খাচ্ছি। ইজ্জতের মালিক কে? এরা আরো জোরে, আরো জোরে। এই কালা কেনছে, এই তোমার সমস্যা কি? সব সাফায়া থাক, আসতে গেলে গিয়া বাজান। আপনারা কি আমার এই ভাষাগুলো শুনে কি কষ্ট পাইতেছে, বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনার কি বিরক্তি লাগতেছে? আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি? আমি প্রথম দিকে আমি পুস্তকটা ভালো করে পড়ি নাই, ডাইরেক্ট কেন বলছে রাত্রে বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি, কারণ সময় কাজে লাগাইতে হবে। হ্যাঁ, হায়াতের মালিক কেডা? এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওয়ান লাগবো, যাইবেন নি? জীবন দিবেন নি?
রাজি আসেননি? আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহ এই আর কথা হচ্ছে, এবার একটু দুম ধরো, আর কথা টুপি দেখা হারস না, টুপি দিয়ে হারস না, মাথাতে টুপি দে দিয়া হারো, ওই যে ভিডিও হইতেছে দেখ, বুঝোস না সুঝোস না কিছু। আমার সুন্দর লাগে না? অনেক ভদ্র মনে হচ্ছে না? মারহাবা জোরে বলেন। বাজান, কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি। আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস মাস লাগাই একটা বাপসাপ ধরে যাই, কিন্তু এখানে বাপ ধরে গেলে আমরা তো আগে একটাই আসলাম, এখানে বন বেড়ে বাঘ উঠছে। কথা কর ঠিক কিনা? আমার বাড়ি গো বন বেড়ে, বাড়ি গো 100 বন বেড়ে মারহাবা কর। আগে আমরা একটাই আসলাম, ঠিক নিও? নামটা কি আছি? ত্রিপুরা। ত্রিপুরা বহুত আগের ইতিহাস, বেটা বয়সটা কম হয়েছে মনে করো। নামটা কি? ওই রবিউল এ দাওয়াত করছে আমার বাড়ির যায়, তারে কিছু শর্ত কইছি দিয়ে মনে আছে নামাজের পরে, নাইলে আবার দেখবে কইটা করি, যদি মন না থাকে তো আবার 8 বছর পরে। ওই যে ফ্যান বন্ধ করে বই দিচ্ছে, কারেন্টের বিল উঠবো, গজব করব তো। ওই যে ওইখানে 2জন ফ্যান পিস দিয়ে হার হইছে, আমার সেরাত লাগে না, হ্যাঁ পাশার মতো লাগে। আরে বেড়া যা শিখছ না বন্ধ কর, ভালো করে বন্ধ করে হারি থাক, যাতে আমার সঙ্গে না লাগে। আল্লাহ আকবার জোরে কর। বাজান এক ঠেলা 1 ঘন্টা ওয়াজ করছি তো ছিলে, একটু রেস্ট করতেছি। হ্যাঁ আমরা রাগ করতেছেন? ওয়াজ এত সহজ জিনিস না, ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয়। এমনি একটা ভিডিও করতে ঘরে বসি 5 বার ভিডিওটা করি, ফেস থেকে জায়গা। আর এমনি ওয়াজ যখন করি 1000 ঘন্টা করি, ফেসবুক না ডাইরেক্ট ফেস থাকলে রেকর্ড করে ছেড়ে দিই, আমরা বরাক বাস দিই। এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালায় আংরা করে লেছে, আমি একটা হিরি 50টা হিরি বানাই দিছে। ওই যে বরাক বাসটি দিছি না ইডি সারিস, আর আজকে একটা বরাক বাস লয়ে আইছি, এটা আরো 10 মিনিট পরে চালু। আমরা আসেননি ইনশাল্লাহ, আসেননি। একটা স্লোগান দিতে পারছো তোরা? গরম স্যার, গরম স্যার, বাজগটা, ওই বাজগটা আছে না একটা, এটা মনে হয় আমি আসবো 23 না 23 অক্টোবর। আর একটা দাও আছে তো, চাপাবো কয় তারিখ? অক্টোবর 2 তারিখ। আরেকটা আছে আগস্টে, সংঘাস। সংঘাস কয় তারিখ? আচ্ছা হয়েছে, আরে হয়েছে তো, পাগল হয়েছে। আপনারা কি ওই মাহফিলে যাইবেন না? ওইটাতে মাত্র 9টা, এটা আরো জমবো ইনশাল্লাহ। 9টা হইলে ওই যারা আমার বাধা বুধা দেয় এদের কানে ফসাই দিই আওয়াজটা। আজকে তো কিছু ঘুমাই গেছে, রাহেন না ডাক্তার, হ্যাঁ সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজটাকে আর একটু সামনে নিয়ে যেতাম। আর 10 মিনিট পরে কিন্তু একটা বাস আছে, রাজি আছেন ইনশাল্লাহ? সবাই 3 বার করে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 26 এপ্রিল আমরা ঢাকা কাঁপাই দিছি, ঠিক কিনা বলে? এবার আরেকটা খবর আসবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাল্লাহ। ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাল্লাহ। আগাম দাওয়াত দিলাম, এখনো মিটিং করি না ইনশাল্লাহ। আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম, এটা গুছামু ইনশাল্লাহ। কোন এটা ইনশাল্লাহ গুছামু, সারা বাংলাদেশের থেকে ইনশাল্লাহ আমরা ঢাকায় যাব। সরোয়ার্দী উদ্যান তো আমাকে দেয় নাই, আমাদেরকে দিয়েছিল গোলাপ পাক মাঠে, সেখানেও দেয় নাই, এরপরে দিচ্ছে প্রেস ক্লাবে। তবে আগামীতে ইনশাল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না, আগামীতে যাব যে আমরা আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবেন, ঠিক আছে তো?
বলে আমরা এখন শিখে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এর পতাকাটা দিকে গাইতেছি আর কি। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? একটা গজলের বই আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে, আকসা কেড়ে নিতে দিবেন? প্রয়োজনে রক্ত যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। আকসা আমরা স্বাধীন করবই, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। গভীর মনোযোগ, হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত কি দুইটা না একটা? ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছে। এরপরেও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু। এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন হৃদয়ে ধারণ করে, ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দুই রাত দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বেয়াদবরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বেয়াদবরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানায়া দিছে কে? আল্লাহ যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে রে? এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছি, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছি। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? ওই যেই দিন মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমায়ার, ও দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা, হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি? সবাই যাবে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই
ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। কয়, আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয়, না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন জোরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে না আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া, আবার বালুই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়ে রয়েছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে, ঝগড়া থেকে আসার পরে একজনে আমি এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে আমি এমনি দিছি এমনি দিছি। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে, কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই, কেমন করবো আবার, আপনি তো আমাদের কলেজার পানি শুকাইয়া ফেলছেন। কয়, কেন? কয়, যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বালুতপুর মানুষ নবী নবী করে গো? কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হইয়া যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হইয়া যায়। আর বিনায়া বিনায় কবি এইভাবে কয়, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো
যারা দেখতেছেন হাত দিলে ও গো একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালাই দিয়ে এখন নবীর মোহাম্মদের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন সবাই পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে। ও গো মার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে রসুল তোমার ভালোবাসি মনরে যায় উম্মতের দোরদি তুমি, তোমার দিদারে আশা রাখি উম্মতের দোরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখেছো আমায় পাগল, জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল। ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই, সংসারে টাকা নাই। এখানে অনেক পাগল আছে আপনার রোজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই, কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। ও দৌলতপুরের বাবা, আগুন লাগছে কলমের ভিতরে, চিন্তা করিস না রে বন্ধু, টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, যদি প্রতি শুক্রবারের রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা, উযু করে ডান কাতে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না? আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার সিনে, তোমার বাপের সিনে, আমার দাদার সিনে, কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমার নবী সবাইরে সিনার ক্ষমতা আছে না নাই?
ওই সাহাবী ডাক দিয়ে কই সাহাবীরা গো আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই সবাই একদম দিল খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে, আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে। হাইরে হৃদ নয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে,